আখি একটা রিকোয়েস্ট, আজকে সে লাইভে দেখলাম ও অনেক বদনাম করে, প্লিজ তুমি কিছু বলো। আপু আমি কখনোই ওদের লেভেলের হতে পারবো না, যার কারণে হচ্ছে ওরা যা বলে বলুক, কিন্তু আমি যখন ধৈর্যের সীমা পার হয়ে যায় তখন আমি যেটা বলা দরকার সেটা বলি। আমি কারো নাম ভাঙায় খাইতে চাই না। আমার কোনো ভিডিওতে দেখবা না যে আমি কারো নিয়ে কথা বলি বা কন্ট্রোভার্সি করি। আমার এত দরকার নেই, কারণ আমার রিজিকে যা আছে আল্লাহ তা আমার কপালে এমনিই নিয়ে আসবে। আমার কারো দিয়ে নাম ভাঙায় খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে সব, থ্যাংক ইউ আপু। হ্যালো আপু, হাই, কেমন আছো আখি? আলহামদুলিল্লাহ ভালো। আর আমার ভালো থাকার মেইন রিজন হচ্ছে আমার স্কিনটা অনেক সুন্দর হইতেছে, আগের থেকে অনেক হেলদি হইতেছে। আমার স্কিন আগের থেকে অনেকটা রিপেয়ার হয়েছে। আমার কিন্তু স্কিনে অনেক পরিমাণ ডেড সেল ছিল, যার কারণে হচ্ছে আমার স্কিন মানে অবস্থা প্রচুর বাজে ছিল, প্রচুর। এতদিন হচ্ছে প্রপার ভাবে স্কিন কেয়ার মানে আমি করতাম না কখনোই, কারণ একটা মানুষের মন ভালো না থাকলে সে কিন্তু কখনোই নিজের প্রতি যত্ন কখনোই নেয় না, কখনোই নিবেও না। যখন নিজের মানসিক শান্তি থাকবে তখন কিন্তু সে নিজে থেকেই চাইবে যে নিজেকে একটু প্যাম্পার করতে। রাতে খাইছো না আপু? এখনো খাইনি। এখন হচ্ছে আমার বোন হচ্ছে ফালুদা বানাচ্ছে, দেখি রাতে যদি হয়ে যায়, এখন তো 9টা বাজে, 10টা 11টা যদি হয়ে যায়, এখন কি করতেছে? জেলু বানাইতেছে, জেল। এত পরিমাণ গরম পড়ছে আপুরা, জানো না কি যে গরম, মানে বাইরে এত কষ্ট হয়। কেমন আছো আপু? নামটা নিও। নুসরাত জাহান, থ্যাংক ইউ আপু। প্লিজ আপু, কি আপু বলো। আয়াস কুটু কই? আয়াস কুটু হচ্ছে আমুর কাছে। আয়াস কুটু এখন খালি গায়ে, জাস্ট একটা প্যাম্পাস পরানো আছে, এই জন্য হচ্ছে নিয়ে আসি নাই। আয়াস কেমন আছে আপু? আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা সব সময় তোমার পাশে আছি, ইনশাল্লাহ তুমি অনেক আগায় যাবে। অনেক অনেক লাভ এন্ড দোয়া। থ্যাংক ইউ আপু। আমি জানি তোমরা আমার পাশে আছো, আমি তোমাদের কারণেই আজকে এই পর্যন্ত আসতে পারছি। তোমরাই হচ্ছে আমার জীবনের অনেক কিছু। এখন একটু রাখ এখানে, কি এর পানি পানি থাকবে তো, আর একটু হইতো তো। এটা এখন সাথে সাথে দিতে হবে। দিয়ে দিছস? হয় একটা দে, আরেকটু ঘন করতে হইব। আপু তুমি কি আর যাবা না তোমার শ্বশুর বাসায়? না আপু, আমার বিন্দু পরিমাণে ওই বাসায় যাওয়ার ইচ্ছা নেই। এমনিতে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আমার শ্বশুর সবসময় হচ্ছে কল দিয়ে আয়েশার সাথে কথা বলে, আমার সাথে কথা বলে। আমার ননাস হচ্ছে ঈদের দিন ফোন দিয়ে আয়েশার সাথে কথা বলছে। কংগ্রাচুলেশন আখি আপু, 200K ফলোয়ার ডান। দোয়া রইল। জানি আপু আমি অনেক আগাইতে পারবো, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো, অনেক, যেটা হচ্ছে বলার বাহিরে মানে ভাষাও নাই, প্রকাশ করার মতন আমার ভাষাও নেই। মানে প্রতিটা মানুষ আমাকে কি পরিমাণ যে ভালোবাসে। আজকে হচ্ছে আমি কিন্তু সেম আগের দিনের মতোই স্কিন কেয়ার করবো, বাট হচ্ছে আজকে হচ্ছে তোমাদেরকে আমি নাইট ক্রিমটা দেখাই দিব, যার কারণ হচ্ছে আমার স্কিনে কোনো প্রকার কোনো প্রবলেম হয় নাই। এখন আমি দেখাতে আর কি বাধ্য তোমাদেরকে। এই যে হচ্ছে সেই সোপটা ফাইনালি অন একদিন কোথায় মানে কি বুঝলাম না, আমি কমেন্টের উপরে চলে গেছে। আপু কেমন আছো তুমি? আপু আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া রইলো আপু দেবীর জন্য। থ্যাংক ইউ আপু। আপু আয়েশকে দেখাও। আপু আয়েশ একটু আম্মুর কাছে, আর আয়েশকে যদি দেখাইতে হয় অবশ্যই ওকে জামা পরায় নিয়ে আসতে হবে, নয়তো হচ্ছে ভিডিওতে মানে প্রবলেম হবে, কারণ বাচ্চাদের কখনোই খালি গায়ে দেখাইতে হয় না। এখন দেখি আয়েশ যদি মানে ঘুমার অবস্থা হয়ে যায় তাহলে তো দেখাতে পারবো না, যদি না হয় তাহলে আমি ফেসটা ক্লিন করে নাইট ক্রিমটা ইউজ করে তারপর হচ্ছে আয়েশকে নিয়ে আসি। না তো আমি মুখে এখন নাই না, আমি একটু যে এই সাবানটা একটু ধুয়ে নিই, দাঁড়াও। আমার ভাই অলরেডি ওকে নিয়ে আসছে। আপু তোমার স্কিনটা সত্যি অনেক সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, দোয়া করো। এখন হচ্ছে স্কিন কেয়ার তোমাকে সবসময় করতে হবে, যদি স্কিন কেয়ার না করো তাহলে হচ্ছে কখনোই তোমার স্কিন ভালো থাকবে না। আমি কিন্তু যত যাই করি না কেন রাতে কিন্তু নিজের জন্য অন্তত আধা ঘন্টা বের করি, ওই সময়টুকু হচ্ছে নিজেকে প্যাম্পার করার ট্রাই করি। এই আধা ঘন্টা যত ব্যস্ত আপুরে আসো না কেন, আধা ঘন্টা অ্যাটলিস্ট নিজের জন্য দিলে দেখবে কি স্কিনটা কত ভালো থাকে আর কত সুন্দর থাকে। এই আধা ঘন্টা সময় ব্যয় করে তুমি কিন্তু সারাদিন অনেক সুন্দর স্কিন নিয়ে থাকতে পারবা। জাস্ট এই আধা ঘন্টা সময় আর কি ব্যয় করতে হবে তোমাদেরকে। আয়াস কোথায়? আয়াস হচ্ছে আপু ওই রুমে, আমার আব্বু আছে, আম্মু আছে। আমার আব্বু হচ্ছে আজকে দোকানে যায় নাই, বাসায় ছিল।
আব্বু শরীরটা খারাপ, বয়স হয়েছে তো এখন এখন একটু শরীরটা খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। তিশাকে আপনি আনব্লক করে দিছি? না আপু, আমার এখান থেকে সবাইকে ব্লক করা, আমি ওই বাসার যারা যারা আমার পরিচিত সবাইকে ব্লক করা। শুধু আরিফ মামার সাথে আমার কথা হয়, মানে ওই রকম না, আরিফ মামা যখন আর কি নক দেয় শুধু আরিফ মামার কি মাঝে মধ্যে কল দিলে বা মেসেজ দিলে শুধু আরিফ মামার সাথে কথা হয়। আরিফ মামার সাথে কথা বলি শুধু আনায়ের জন্য। হ্যাঁ, আনায়া যখন আসছে তখন দেখে আসছে আনায়ের দাঁত উঠছে, জিজ্ঞেস করি আনায় কেমন আছে, কি খবর। আপু প্লিজ প্লিজ আমার নামটা একটু নাও। শিমু ইসলাম, হাই আপু। আখি আপু, আমি তোমার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে, অনেক দোয়া ভালোবাসা রইল, তুমি সামনের দিকে এগিয়ে যাও। অবশ্যই আপু, দোয়া করো। তুমি অনেক অনেক সুন্দর আপু। এটা হচ্ছে একটা মানুষের মন মানসিকতা যত ভালো হয় তাকে তত সুন্দর লাগে আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা আল্লাহর একটা নিয়ামত। তিশা আপুর সাথে আপনি কথা বলেন না আপু? না আপু, তিশার সাথে আমার কোনো ধরনের কোনো কথা হয় না। যেসব মানুষ একটা ফ্যামিলি নিয়ে, আমার বাবা মা নিয়ে, আমাকে নিয়ে এত অপমান অপদস্থ করতে পারে, আমার মনে হয় না ওইসব মানুষের সাথে কখনো কোনো পারপাসে কথা বলা উচিত। তাও ভদ্রতার খাতিলে আমার ছেলেকে দেখতে চায়, ওই খাতিলে দেখায়। আমার জায়গায় অন্য কেউ থাকলে কখনোই দেখাইতো না। এত অপমান করার পরে জাস্ট আমি এখানে আছি দেখে শুধু আমি দেখাই। আমার জায়গায় অন্য কেউ থাকলে হ্যাঁ তাহলে খবরই ছিল। আপু তুমি আমাকে রিপ্লাই দাও না? আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি। আজকে হচ্ছে সারাদিন আমার ফেসে মেকআপ ছিল, যার কারণে হচ্ছে আমি গোসল করার সময় কিন্তু একবার এই সোপটি ইউজ করছি, আর হচ্ছে এখন একবার রাতে এখন হচ্ছে ইউজ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো রাতে। তারপর আমার হয় কি, মানে আমি হচ্ছে খাওয়া দাওয়ার পরে একদম শুয়ে পড়ি, আমার তখন আর শরীরে একটু মানে এনার্জি থাকে না। হ্যাঁ এখন হবে, এখন হবে। যার কারণে হচ্ছে আমি স্কিন কেয়ারটা আগে করি, কারণ আমি জানি যে ওই সময় যদি আমি চিন্তা করে নিই যে ওই সময় আমি ফেস ক্লিন করবো, নাইট ক্রিম দিব, ওই সময় হবে না। তোমাদেরকে তো একটা অফার দিছিলাম, তোমরা মনে হয় অফারটা নিতে চাও না, যার কারণ হচ্ছে তোমরা সেটা পূরণ করো নাই। কিন্তু আজকে একটা অফার দিব, সেটা হচ্ছে সে আগেরটার মতোই সেম সেম। আর আজকে হচ্ছে আমি আমার নাইট ক্রিমটা দেখাই দিব, যে নাইট ক্রিমটা আমি ইউজ করি। হ্যাঁ ঠিক আছে, এখন রাখো না, এখন এখন একটু ঠান্ডা হলে। ঠিক বলছো তিশা, আমি এটা এখন একটা ফালতু, কে ফালতু কে ভালো সেটা আমার বিবেচনা করার দরকার নেই, সেটা হচ্ছে জনগণ দেখে। আর হচ্ছে আল্লাহ উপরে, জনগণ যদি ভুলও বুঝে উপরে আল্লাহ তো আছে, আল্লাহ সবকিছু দেখে। আল্লাহর কাছে তুমি যতই নাটক করো আর যত যাই করো, কখনোই তুমি নাটক করে পেতে পারবা না, আল্লাহ সবকিছু দেখে। সামিহা খান আপু, গালাগালি আমরা না করি, কারণ হচ্ছে ওরা যদি ওই মেন্টালিটির হয়, ওই লেভেলের হয়, আমরা গালাগালি করে ওদের মতো মেন্টালিটির না হই, কারণ ওদেরকে সবাই খুব ভালো জানে, তারা খুবই ভালো, শুধু শুধু আমরা খারাপ না। আজকে কিন্তু আমি আমার নাইট ক্রিমটা দেখাই দিব, আর সেম অফারটাই কিন্তু তোমাদের সাথে আজকে থাকছে, যে তোমরা কিন্তু চাইলে, তোমরা তো এই 2-3 দিন দেখতেই পারলা যে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি, কিভাবে আমার স্কিনটা আস্তে আস্তে আগে থেকে অনেক উজ্জ্বল হচ্ছে দিন দিন। তোমরা কিন্তু চাইলেই হচ্ছে এই সোপটা অর্ডার করে দিতে পারো। এই সোপটা হচ্ছে 3টা অর্ডার করলে একটা সোপ তোমরা ফ্রি পেয়ে যাবা, জাস্ট 3 দিনের অফার, জাস্ট এটা হচ্ছে 3 দিনের অফার। আমার নামটা নাও, জান্নাতুল মুর্ধা। হাই আপু, আজকে কিন্তু আমি নাইট ক্রিমটা আর কি দেখায় দিই, কারণ যে নাইট ক্রিমটা আমি ইউজ করি সবাই অনেক অনেক কমেন্ট করো, দেখি আপু তোমার স্কিনটা আগের থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে, তুমি আর এখানে যাবা না আপু? না আপু, এখানে আমি আর যাবো না। এই যে দেখো নাইট ক্রিমটা, এটা অনেক সুন্দর একটা ক্রিম, অনেক সুন্দর, স্মেলটা এত সুন্দর, জাস্ট ওয়াও। আমি হচ্ছে নাইট ক্রিম যখন ইউজ করি আমি হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে লাগাই, যাতে করে আমার সব জায়গায় সুন্দরভাবে
দেওয়া হয় ক্রিমটা, আমার যেন কোথাও কোনো ফাঁক না থাকে। অনেক সুন্দরভাবে দিতে হবে নাইট ক্রিমটা, যাতে তোমার সব জায়গায় আর কি অ্যাবজর্ব হয়। জাস্ট হালকা হালকা করে প্রেস করে আর কি দিতে হবে। কাল বউ সেজে দেখার অপেক্ষা, কাল নাও সাজতে পারি বউ। তিশা নাকি শাড়ি পরতে পারবে না 3 মাস, তাহলে এখন কিভাবে পরে? আই ডোন্ট নো, এগুলো আমার ধারণা নেই, কারণ 3 মাস তো আমার মনে হয় না এখনো হয়েছে, এখনো শাড়ি পরতে পারে। তুমি কেন এখানে যাবা না? না, তুমি নাকি তিশাকে ফেক আইডি দিয়ে কমেন্ট করো। আমি আমার সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থেকে কুল পাই না, আবার হচ্ছে ফেক আইডি। আমার আইফোনে শুধু হচ্ছে 2টা আইডি, যেটা হচ্ছে রংধনু পেজের হচ্ছে আপুর, মানে ওনার যে আপুটা আছে সেই আপুর আইডি, যেটা থেকে আমি হচ্ছে মানে রংধনু পেজে হচ্ছে লাইভ হই, আর হচ্ছে একটা আমার নিজের আইডি। আমার এত মানুষকে নিয়ে পড়ে থাকার কোনোই দরকার নেই, কারণ কে ভালো কে খারাপ কেউ না বুঝলে অন্তত আল্লাহ বুঝে। আল্লাহ আমার সাথে আছে দেখি, আর এত এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে দেখি আমি মানে অনেক কিছু করতে পারতেছি, আর ভবিষ্যতে করব। আমার একটা কথা কি, একটা মানুষ যদি সৎ পথে থাকে, তাকে যতই তুমি টাইম না হ্যাচড়ায়া তারপর হচ্ছে লাঠি দিয়ে নামানোর চেষ্টা করো না কেন, তাকে তুমি কখনোই দমায় রাখতে পারবে না। সে যদি সৎ থাকে, সৎ কথা যদি বলে, মানে সত্যি কথা যদি বলে, তাকে তোমরা যতই চেষ্টা করো না কেন কখনোই নামাইতে পারবে না, কখনোই পারবো না। এটা হচ্ছে আমার ধারা আর কি। আমাকে দেখে তোমরা আর কি এই জিনিসটা আর কি বোঝা উচিত। তামিম আমাকে কালো প্যান্টটা দাও তো, ওই যে কালোটা। আমার নামটা নেওয়া। আর আয়াস পাখি কেমন আছে? তুরিন তো আপু আলহামদুলিল্লাহ, আয়াস খুবই ভালো আছে। কি ক্রিম? এই যে এই ক্রিমটা হচ্ছে এখন আমি ইউজ করতেছি। আমি প্রায় অনেকদিন ধরে এই ক্রিমটা ইউজ করতেছি, বাট আজকেই হচ্ছে তোমাদেরকে দেখাইলাম। সাবানটার প্রাইস কত প্লিজ প্লিজ জানাবে আপু। আমি হচ্ছে অনেকগুলো একসাথে নিছি, যার কারণে হচ্ছে আমি দামটা বলতে পারতেছি না। তোমরা অবশ্যই আপুকে নক দিয়ে জানবা। খুব সুন্দর লাগছে আপনি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু। হ্যালো হ্যালো আপু, হাই। যে হ্যালো বলবা তাকে দেবো হাই, যে হাই বলবা তাকে দেবো হ্যালো। তুমি নাকি তিশার সাথে 1 ঘন্টা কথা বলছো? জাস্ট একদিন হচ্ছে তিশা কল দিছে, আমি কল ব্যাক করে হচ্ছে কথা বলতে নিছি, সেইখানে কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। সেটাও দরকারে কথা বলছি, অন্য কোনো কাজের পারপাস আর কি কথা হয়নি। সেটা যদি বলে যে সম্পর্ক অনেক গুড, সম্পর্ক খুব ভালো, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা হয়, তাহলে আমি আর কিছু বলবো না। তোমার নাকি অনেক ফেক আইডি ছিল দীপার নামে, কমে দীপার? আমি জানি না দীপার নামে করে কি বলতে চাইছে, আমি জানি না। যদি ফেক আইডি থেকে থাকে, তাহলে হচ্ছে আমি ওদের সব আপডেটই পেতাম, বুঝতে পারছো? আমার ফেক আইডি তো দূরের কথা, আমি আমার নিজের আইডিতেই অ্যাক্টিভ থাকতে পারি না। ফেক আইডি কারা খুলছে ওই বাসার সবাই ভালো মতোই জানে। ওই বাসার সবার ফোনে অন্তত 3টা থেকে 4টা করে ফেক আইডি থাকে। থার্ড ক্লাস গুলো জানার কথা, পুরাই থার্ড ক্লাস, লেভেল নাই। মানুষকে বলে না খুব লেভেল, মানে ওদের যে কি লেভেল। কেমন আছেন? না চুপ থাকবো কেন? এত কিছু বলার পর কেন চুপ থাকবে? চুপ থাকার কোনো মানেই হয় না। না আমি আর এখন এত নরম থাকবো না। আমাকে যা বলবে আমার পাল্টা জবাব যদি নিতে পারে, আর আমি যদি মুখ খুলি তাহলে মনে হয় না কেউ ভালোভাবে টিকতে পারবে। না তুই এখন তো সে বলছে গার্মেন্টস কর্মী থেকে এখন ব্যান্ড প্রমোটর বানাইছে। ওই মেয়েটার পতন হবে খুব বেশি। আমি তো গার্মেন্টসে কাজ করছি, সেটা একটা কাজ। আর এখন যে শাড়ি কাজ করে আর কি দিবে, সেটা কি কাজ না? গার্মেন্টসও কিন্তু এই মানুষের ড্রেস আপই তৈরি করে তারপর হচ্ছে সেল দেয়, ঠিক আছে?
আর সে শাড়ি হচ্ছে এখন মেক করে আর কি সেল দেবে। সে হচ্ছে বিজনেস ওনার, ব্যবসায়ী মানুষ। আর আমি হলাম গার্মেন্টস কর্মী থেকে এখন হচ্ছে ব্র্যান্ড প্রমোটার। তাহলে বুঝ আমার লেভেল কতখানি, আমি কোন জায়গায় যাওয়ার যোগ্য। এখন যোগ্য জায়গায় আছে। তুমি এত কিউট কেন? আমি জানি না আমি এত কিউট কেন। তোমরা যারা হচ্ছে এখনো এই অফারটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই হচ্ছে 3টা সোপ একসাথে অর্ডার করবা, সাথে হচ্ছে একটা সোপ ফ্রি পাবা। আর হচ্ছে এই নাইট ক্রিমটা চাইলে আমার উপর ভরসা রেখে নিতে পারো, কারণ এই নাইট ক্রিমটা কোনো ধরনের কোনো ক্ষতি নাই। আমার হচ্ছে স্কিনে অ্যালার্জি আছে, আমি কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করতেছি। আমার যদি কোনো প্রকার কোনো প্রবলেম হইতো, আমি যেই 3 দিন তোমাদের সাথে এসে লাইভ করলাম, তোমাদেরকে দেখাইলাম, অবশ্যই তোমরা দেখতে পারতা। যেই সব নাইট ক্রিম খারাপ হয় ওই সব নাইট ক্রিম কিন্তু জাস্ট একটা রাতের মধ্যে তফাৎটা বোঝা যায় না। রিয়া, তুই যে ইউজ করছিলি যে প্রোডাক্ট, এক রাতের মধ্যে হচ্ছে তফাৎ বোঝা যায়। এক রাতে তুমি দিয়ে ঘুমাবা, উঠে দেখবা তোমার মুখে ব্রণের অভাব নেই, অনেক মানে স্কিন অনেক অবস্থা খারাপ হয়ে যায়। আপু একটা কথা সত্যি করে বলো তো, ওই জিনের কাহিনীটা কি সত্যি নাকি মিথ্যা? আমি নিজেই জানি না ওই জিনের কাহিনী সত্যি নাকি মিথ্যা।